কি ব্যাপার, সকাল সকাল এত সাজুগুজু করে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? বাড়ি সাজবো না? তুমিই তো বলেছো আমাকে যে আমি নাকি জঙ্গলিদের মতো। আরে জঙ্গলি মানে তো ওয়াইল্ডলি প্রিটি, তোমাকে খুব ভালো লাগে। তাই? তা একদম। কবে থেকে ভালো লাগে শুনি? যেদিন প্রথম তোমাকে ব্রাশ না করে কিস করেছিলাম, ও ঠিক সেই দিন থেকে। আচ্ছা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই 8টা মাস দেখো কিভাবে চলে গেল, বোঝাই গেল না। তাই না? সত্যি এই 8টা মাস আমার জীবনের সব থেকে ভালো লাগা 8টা মাস। আমারও। আচ্ছা সৌরভ, হুম লেটস প্লে আ গেম। হুম ট্রুথ অর ডেয়ার? ট্রুথ অর ডেয়ার? আই চুজ ট্রুথ। ওকে। ট্রুথ তো? হুম হুম তুমি কোনোদিনও তোমার এক্সকে স্টক করেছো? করেছি কয়েকবার, ইনস্টাগ্রামে কমেন্টও পড়েছি, বাস এটুকুই। ওকে, নাও ইটস মাই টার্ন। ট্রুথ অর ডেয়ার? অবভিয়াসলি ট্রুথ। ওকে, একটা কথা বহুদিন ধরে তোমাকে জিজ্ঞাসা করবো ভেবেছি, জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, জিজ্ঞেস করব। তোমার বডি কাউন্ট কত? সিক্স। 6? হ্যাঁ, ভালো মন্দ মিশিয়ে অনেক এক্সপিরিয়েন্সই আছে। জানো, যার মধ্যে কিছু জানোয়ারও এসেছিল আমার জীবনে, জীবনটা নষ্ট করে দিয়েছিল, কিন্তু সব মিলিয়েই তো জীবন। কি হলো সৌরভ? কই কি হলো? এরকম মনমরা হয়ে বসে আছো, সব ঠিক আছে তো? উম, ও বুঝেছি, আমার বলা ওই সংখ্যাটা নিয়ে চিন্তা করছো তো? না, মোটেই না। আজ আসি। এই ছাড় তো এসব কথা। এই বল কি হয়েছে, বল বল। এতদিন পর জানলাম যে ওর নাকি 6টা বডি কাউন্ট ছিল। আচ্ছা তুই এটা সত্যি কথা বলতো। আচ্ছা তুই নিজেকে ধোয়া তুলসী পাতা? ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমি জিনিসটা মেনে নিতে পারছি না কোনোভাবে। দেখ, সংখ্যা দিয়ে না কারোর চরিত্র বিশ্লেষণ করতে যাস না ভাই। এরকমই যদি চলতে থাকে একটা সময় দেখবি তোর রিলেশনটা ভেঙে যাবে। তা বলে সব কিছু জেনে শুনে কিভাবে আমি ওকে অ্যাকসেপ্ট করবো? এটা কি সম্ভব কোনোভাবে?
আমি তো কোনোভাবেই পারবো না এটা করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা ছাড়, এখন চ আমরা যেমন গেম খেলতাম গেম খেলি চ। না না না, একদম একদম আমার মুড নেই আজকে গেম খেলতে। আরে চ না চ, উপরে যাই চ, একটু গেম খেলি চ। ওকে আমি চিনতাম বলে ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে ওকে আমি নতুন দেখছি। এই মেয়েটাকে এত ভালোবাসতাম, এই মেয়েটাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম। কি করে আমি মেনে নেব? আমার আমার আগে ছটা বয়ফ্রেন্ড ছিল, ফিজিক্যাল রিলেশন হয়েছে। আমি আমার মায়ের কাছে বাবার কাছে কি করে পরিচয় দেবো এই মেয়েটির? কি হয়েছে সৌরভ, এরকম বিহেভ করছো? বলো, কেন এরকম করছো আমার সাথে? ও বুঝেছি, তোমার এই রাগের কারণ আমার আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। মীরা, একটা ব্যাপার যেটা আমি অনেক চেষ্টা করেছি ব্যাপারটা ভুলে যাওয়ার, কিন্তু কোনোভাবেই আমি এই জিনিসটা ভুলতে পারছি না। তাহলে সৌরভ, আমাদের আমাদের এত বছরের রিলেশন, তার কোনো দাম নেই তোমার কাছে? তুমি আমার অতীতের কিছু ঘটনা জেনে আমাদের বর্তমান ভবিষ্যৎ সব নষ্ট করে দিচ্ছ। তাহলে তাহলে আমি তোমার কাছে শুধুমাত্র একটা সংখ্যা। আই এম সরি মীরা, এত বড় ঘটনা জানার পর আমি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। সৌরভ, বস বস। সৌরভ, তোকে কিছু কথা বলার আছে। তুই মীরাকে পেশা বললি? সমগ্র পুরুষ জাতিটাকে তুই এটা বলে ছোট করছিস? আচ্ছা, এই যে তুই বসে আছিস এখানে, তোর তো বডি কাউন্ট 15, তুই কি নিজেকে একদম হিরো মনে করছিস না? আর মেয়েটা মাত্র 6টা, তাও তোকে মনের কথা জানিয়েছে, সে তোকে সব বলেছে, তোকে লোকায়নি, তারপরেও সে পেশা। ছি, আমার ছোটবেলার বন্ধু হয়ে তোকে এরকম ভাবিনি আমি। ছি। ছোটবেলায় শুনতাম মেয়েরা পবিত্র হলে তবেই তারা ভালো, কিন্তু কেউ বলে না তাদের কষ্ট, তাদের যুদ্ধ, তাদের সাহস, তাদের উপর কত অত্যাচার চলে। কই, সেটা নিয়ে তো কারোর মাথা ব্যথা নেই। আর যদি ওর এই সামান্য ব্যাপারটা জেনে নিয়ে আমি ওর সাথে এত বাজে ব্যবহার করলাম, না ভাই, আমি মীরার কাছে যাব, আমি ক্ষমা চাইব, বুঝেছিস ভাই? আমি যাব মীরার কাছে, চ।
মীরা, 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 আমি ভুল করেছি। কখনোই তোমাকে আমি বোঝার চেষ্টা করিনি। তুমি কখনোই একটা সংখ্যা ছিলে না, তুমি ছিলে একটা গল্প। আমি সেই গল্পটাই পড়িনি। আমাকে ক্ষমা করে দাও মীরা। তাহলে তুমি কি চাও? আমি চাই তোমাকে ভালোবাসতে, সমানে সমানে। আমি চাই আর একটা সুযোগ। আমারও একটা কোয়েশ্চেন আছে। বলো। বাই দ্য ওয়ে, তোমার বডি কাউন্ট কত? I love you, ও Shobra. মীরা, আই লাভ ইউ I love মীরা। you so much. আই এম সো সরি। আই লাভ ইউ টু।